হ্যালো বন্ধুরা, কেমন আছো? আমি আর আমার দিদি ঘুরতে যাব, কিন্তু কোথায় ঘুরতে যাব সেটাই বুঝতে পারছিলাম না। তারপর ঠিক হলো যে আমরা ইস্কন মন্দিরে ঘুরতে যাব। এটা হচ্ছে ইস্কন মন্দিরের রাস্তাটা, আর এটা হচ্ছে ইস্কন মন্দির ঢোকার গেট। সামনেই মন্দিরটা খুব সুন্দর করে সাজানো, চারিপাশে পুরো গাছ লাগানো, ফুল গাছ লাগানো চারিপাশে। আর এটা হচ্ছে আমি পোস্ট মারছিলাম, আর পাশেই অনেক ফুল গাছ লাগানো, সেগুলোই তোমাদের দেখাচ্ছিলাম। আর এটা হচ্ছে মন্দিরের পাশের সাইডটা, এখানেও অনেক ফুল গাছ লাগানো। আর এটা হচ্ছে মন্দিরের সামনে থেকে দেখানো হচ্ছে। অনেক লোক এসেছিলো সেদিন। আর এটা হচ্ছে মন্দিরের ঢোকার পুরো গেট। দেখতেই পাচ্ছ খুব সুন্দর মন্দিরটা। প্রচুর লোক এসেছিলো দর্শন করতে রাধা আর কৃষ্ণার। মন্দিরটা পুরো হোয়াইট কালারের দিয়ে সাজানো, খুবই সুন্দর। আর রাধার আর কৃষ্ণ ঠাকুরের তো খুবই সুন্দর লাগছিল দেখতে। অবশ্যই তোমরা কমেন্টে রাধে কৃষ্ণা বলে যাবে। আর সেখানে গিয়ে তো মন পুরোই শান্ত হয়ে গেছিলো, খুবই ভালো লাগছিল। তোমরা যদি যেতে চাও তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে, অবশ্যই কমেন্ট করবে। আমি কমেন্টে তোমাদের বলে দেবো এটা কোথায়। আর এখানে তো সানফ্লাওয়ার লাগানো প্রচুর পরিমাণে চাষ হয়েছে, সাথে রজনীগন্ধা ফুলেরও চাষ হয়েছে। খুব সুন্দর আগে লাগিয়েছিল, সেগুলো তুলে আবার নতুন করে লাগানো হয়েছে কিছুদিন আগেই। আমরাও গেছিলাম দেখতেই। মেন আকর্ষণ হচ্ছে এই সানফ্লাওয়ারটাই দেখার জন্য অনেকেই যায়, সূর্যমুখী দেখার জন্যই। কিন্তু সানফ্লাওয়ার থেকে বেশি শান্ত মুখ দুটো হচ্ছে রাধাকৃষ্ণর। আর এই তোমাদের বললামই সাইডে হচ্ছে ফুল গাছ লাগিয়েছে, সেগুলোই তোমাদের দেখানো হচ্ছিলো। প্রচুর পরিমাণে ফুল গাছ লাগানো, আর অসম্ভব সুন্দর দেখতে ফুলগুলো। আর সাইডে অনেক লোক বসেছিল। আমরা খুব শান্তি নিয়ে বাড়ি যাচ্ছি। সবাই কমেন্টে রাধে রাধে বলে যেও এবং সুস্থ থেকো, ভালো থেকো।